আপনারা দেখছেন শিশু রামির শাহকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার এই হত্যার প্রতিবাদে এলাকাবাসী যারা রয়েছেন, একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু সেই হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসির দাবি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু একত্রিত হয়েছে। আজকে সকাল থেকে তারা কিন্তু এই বিক্ষোভ মানববন্ধন করছে। রামি শাহদের ঠিক যে বাসা, সেই বাসার সামনে কিন্তু রাজপথে নেমে এসেছে এলাকাবাসী। রাজধানী মিরপুর পল্লবীতে গতকাল রামি শাহকে গলা কেটে শ্বাসরোধে হত্যা করার পর গলা কেটে রাখা হয়। তার যে মাথা সেটি কিন্তু শৌচাগারে এবং অন্য অংশটি কিন্তু তাদের যে পাশের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের পাশে যে খাটের নিচে কিন্তু পাওয়া যায় এবং তারপর থেকে এলাকা জুড়ে কিন্তু চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী কিন্তু সেই প্রধান যে আসামি সোহেল রানা তার ফাঁসির দাবিতে কিন্তু এক হয়েছে এবং তার বাসার সামনে কিন্তু একটি ব্যানার টানানো হয়েছে, যেখানে রামি শাহ পড়াশোনা করেছেন। পপুলার মডেল হাই স্কুলের যে শিক্ষার্থী ছিল রামি শাহ, সেই স্কুলের শিক্ষার্থীবৃন্দও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে বাসা, সেই বাসার প্রধান ফটকের সামনে কিন্তু একটি ব্যানার টানিয়ে রেখেছে। রামি শাহ দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল এবং তার কিন্তু সেই ক্লাসে এক রোল ছিল। খুবই মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন রামি শাহ এবং তার যে হত্যা, এটি কিন্তু এলাকা জুড়ে তীব্র যে শোকের ছায়া সেটি নেমে এসেছে এবং তীব্র ক্ষোভে কিন্তু ফুসে উঠছে এলাকাবাসী। শত শত এলাকাবাসী, প্রতিবেশী যারা রয়েছেন, তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং রামি শাহর যে হত্যা, নৃশংস হত্যা বিচারের দাবিতে তারা একত্রিত হয়েছেন এবং এখানে তারা কিন্তু ব্যানার হাতে করে নিয়ে এসেছেন। তারা কিন্তু এই মুহূর্তে থানায় যাবে এমনটি কিন্তু বলছে এবং এলাকাবাসী সবাই কিন্তু একই কণ্ঠে সমবেত হয়ে কিন্তু বিচারের দাবিতে কিন্তু এভাবে সেই সকাল থেকে মানববন্ধন বিক্ষোভ করছে।